বেশ কয়েকদিন ধরে নার্সিংয়ে ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা অনেকেই জানো। আর অনেকে হয়তো এখনও করোনি, সময় হয়ে উঠতে পারেনি। 3 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে যতদূর জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনো ডেট এক্সটেন্ডের কোনো খবর পাওয়া যায়নি। আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে করতে হয়, যারা যারা করোনি দেখে নাও। আর যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখানে ডাব্লিউবি হেলথের অনেক কিছু সাইট আছে। তোমরা ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্টের যে সাইটটা আছে সেটা দেখো, আমি সেভ করে রেখেছি। ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট, এটাকে ট্যাপ করতে হবে। যাদের রেজিস্টার করা নেই তাদের এখানে তোমরা জিএনএম না বিএসসি না ফার্মাসিস্ট এটা অ্যাপ্লাই করতে হবে। তোমাদের নাম লিখবে, ফোন নাম্বার লিখবে, ইমেল আইডি লিখবে। ইমেল আইডি লেখার পর সাবমিট করার পর এখানে একটা কোড দেবে। কোডটা লিখে মেলে ওটিপি যাবে। মেলের ওটিপিটা লিখে তোমরা তোমাদের মতো পাসওয়ার্ড সেট করে নেবে। এবার যেহেতু আমার করা আছে আমি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাদের রেজিস্টার করা আছে করবে ব্যাক টু লগ ইন। এবার এই জিএনএম না বিএসসি না ফার্মাসিস্ট সে যেটা করছো ভালো করে দেখে নেবে। এবার ব্যাক টু লগ ইনে গিয়ে প্রথমে তোমরা স্টাফ নার্সের বা জিএনএম বা বিএসসি যেটা দিয়েছিলে নিজের ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো ওটিপি লাগবে না। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। অবশ্যই ম্যাক্সিমাম মানুষ করে নিয়েছে, তাও অনেকের ফর্ম ফিল আপ বাকিও আছে এখনও। যাদের বাকি আছে তারা এখানে দেখে নেবে। অনেকের প্রশ্ন হচ্ছে ডকুমেন্টস আপলোডটা নিয়ে। ডকুমেন্টস আপলোডটা হচ্ছে ওখানে মেনলি বলেছে মার্কশিটটা যাতে ভালো করে দেখা হয়। এবার তোমার ওর সময় সার্টিফিকেটটা দিতেও পারো যদি সম্ভব হয়। অনেক সময় কী হচ্ছে মার্কশিটের সাইজটা বড় হয়ে যাচ্ছে বলে অনেক সময় নিতে চাইছে না। এই ক্ষেত্রে তোমরা শুধু রেজাল্টটাও দিতে পারো, আর যদি সম্ভব হয় তো মার্কশিটটা দিয়ে দেবে। এবার অনেকের প্রবলেম হচ্ছে যদি না হয়, অনেকে ভয় পাচ্ছে, সেই ক্ষেত্রে ওখানে ক্যান্সেলের অপশান আছে। তোমরা আবার ক্যান্সেল করে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারো। সেই ক্ষেত্রে তোমাদেরকে আবার নতুন করে টাকা পেমেন্ট করতে হবে। যাই হোক, এবার যারা জিএনএম বিএসসি যেটা আছে এখানে লিখে দেবে। লিখে এখানে প্রসিড করে দেবে। প্রসিড করে দেওয়ার পর নেক্সট স্টেপে যখন আসবে ওখানে তোমার বাবার নাম, মায়ের নাম, কী কাস্ট, অ্যাড্রেস, পেশেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ফটো, সিগনেচার, আধার কার্ড আপলোড করতে হবে। ফটোটা একদম পরিষ্কার ফটো দেবে। এবার সিগনেচারটা পরিষ্কারভাবে দেবে, আধার কার্ডটা পরিষ্কারভাবে দেবে, দিয়ে ওটাকে সেভ করবে। আর সমস্ত ডকুমেন্টস যেন 2 MB মধ্যে থাকে। এবার তোমরা প্রসিড করার পর নেক্সট স্টেপে যাবে। যদি তোমাদের এসসি এসটি হয়তো এসসি এসটি দেবে, ওবিসি এবি হলে ওবিসি দেবে, আর না থাকলে আনরিজার্ভ দেবে। এছাড়া পিডাব্লিউডি আছে, যে যেটা পাচ্ছ দিয়ে দেবে। এবার তোমরা ওটা করার পর চলে যাবে স্টেপ 3-তে। স্টেপ 3-তে কী বলেছে, তোমরা জিএনএম বা বিএসসি কে কত মার্কস পেয়েছো ওটা দেখে নেবে। জিএনএম হলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 1600-তে হচ্ছে। আর এইচএসের ক্ষেত্রে তোমাদের যে কটা সাবজেক্ট আছে বর্তমানে তো 6টা করে হয়, অনেকে আগে 7টা করে ছিল। কারো কোনো প্রবলেম হলে নোটিশটাকে দেখে নেবে। এবং যেখানে আছে রেজিস্ট্রেশন সেখানে তোমরা কিন্তু 100-তে 100ই লিখবে। এবার ডকুমেন্ট সাবমিট করে দেবে। রেজিস্ট্রেশনটা শুধুও দেওয়া যায়, অনেকে আবার কী করছে ওর সঙ্গে রেজাল্ট সাবমিট করছে, কোনো প্রবলেম নেই। এবার তোমরা সাবমিট করে টাকাটা পে করে দেবে। এখনও এডিটের কোনো অপশান দেয়নি। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।